হ্যালো বন্ধুরা, বহু বছর বহু যুগ পর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক কিছু প্রবলেম সমস্যার জন্য আমার ভিডিও করা হয়নি। আর এখানে নয়েজ, কারণ পিছনে অনেক বড় বড় ট্রাক অনেক কিছু বেরোচ্ছে। তো যাচ্ছি আজ দুর্গাপুর কলেজে। কোনোদিনও কলেজ দেখাইনি ভিডিওতে। আজ কলেজে ফুড ফেস্টিভ্যাল, শোনা যাচ্ছে না তাও? ফুড ফেস্টিভ্যাল আমার ধর্ম এখানে রেডি। যাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে দেখা হচ্ছে। বাই বাই। বড় ভাই চলে এসছে। এই সব এরকম ট্রাকওয়ালাদের জন্য এত বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়। এটা রুলই না যে একটা গাড়ির বাইরে তার মালগুলো এতটা পরিমাণে বেরিয়ে থাকে। এগুলোতে নজর দেওয়া দরকার। তো আমরা এখন আপাতত চলে এসেছি বেলিয়াতো। চা খান ভাই? সিগারেট হবে দুটা ওই খাবে, আমি কিন্তু খাবো নাই। যাই হোক, ভিডিও এত দূরই। ফাইনালি আমরা দুর্গাপুর আমাদের রুমের কাছে চলে এসেছি। মুখের কাছে মোবাইলটা নিতে হচ্ছে আর কি, প্রচণ্ড ক্রাউড তো সেই জন্য। তো দেখি যে একবার আউট সাইডটা আপাতত আখের রস খাওয়া হচ্ছে। মামাটি মানুষ চিন্তা। हेलो गाइस, गन्ने का पानी पी लो। বন্ধুরা ফাইনালি রুমে চলে এসেছি। এরপর বিছনা টিছনা করবো। আমাদের রুম কোনোদিনও দেখানো হয়নি। এই সাইডে বাথরুম আছে, এইদিকে বহু কিছু আছে। সব কিছু দেখানো যায় না, ব্যাচেলারদের রুম তো। যাই হোক, একদম ডাইরেক্ট সন্ধ্যাবেলাতে দেখা হচ্ছে ফুড ফেস্টিভ্যালে। এরপর একবার কলেজ যাবো। রুম এলাম শুধু একটু ফ্রেশ হওয়ার জন্য। তো এই ফোনটা নিয়ে যাচ্ছি না কলেজে, তো একদম সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। দুগণ আরেকটা ক্লিপ নিয়ে চলে এলাম। আজ আমাদের দুপুরের খাওয়ার হচ্ছে তরমুজ। এই যা প্রচণ্ড গরম আজকে, বাপ রে বাপ, জীবনটা কেরোসিন হয়ে গেল। আর এটা নর্মাল ছুরি, কোনো কিছু ভাবার দরকার নেই তরমুজ কাটার জন্য। যাই হোক, এটা তরমুজ 4 কেজি তরমুজ কিনেছি আমি আর সৌমদীপ মিলে। তো তরমুজটি খাওয়া হবে। সৌমদীপ খাবে কিনা জানি না এখনো পর্যন্ত। যাই হোক, আমি খাচ্ছি। দুপুরের এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। দুপুরবেলাতে ভাত। একটু বেশি বকছি কারণ প্রত্যেকটা ভ্লগে আমি খুঁজে পাই না কি বলবো, তার জন্য একটু অতিরিক্ত ওভার বকে দিই আমি। যদিও ভালো লাগলে অবশ্যই দেখবে, দেখতেই হবে। যাই হোক, তরমুজটি খাচ্ছি কারণ এই গরমে মনে হচ্ছিল না যে আর ভাত খাওয়া শরীরের পক্ষে আর ভালো হবে। এই এত গরম, এই রোদ, এই ধুলা বালি, তার মধ্যে যদি আবার দুপুরবেলায় ভাত খাই, ভাত আবার গরম গরম ভাত হবে, এই গরম গরম ভাত খেয়ে আবার পেট গরম না হয়ে যায়, ওই জন্য তরমুজ নিয়ে এসেছি। সকালবেলাতে বাড়িতে আসার সময়তে কিছু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, তারপর বেলাতে খেয়েছি আখের রস, আর এখন খাচ্ছি তরমুজ। পুরো দিনটা আজ ফলাহারে চুকে গেল আমার। খুব ভালো কথা, শরীরের জন্য ভালো। তো খাওয়া যাক। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি। যে ড্রেসটা পরে আমি দুর্গাপুর এলাম সেটা পরেই যাচ্ছি। আর আমাদের ড্রাইভার গাড়ি বার করছে, দেখি দিই। ভাই একটা স্কুটি বের করতে পারছিস না? বেচারার বয়স, বাবা রে, ভাইয়া দিয়ে 3-4টা মেয়ে তুলেই ছাড়বে। উরবান রাইডার। মোশি গাড়ি ভাই 2 টাকাটা হয়ে গেল, দেখছিস? এরকম আওয়াজ কেন? এখানে খুব একটা বিস্ময়যোগ্য
সূচক জিনিস বা খুব আমাদের স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি জিনিস হচ্ছে কি আমাদের এখানে আমাদের মেসটা চারপাশটা একদম লেডিস হোস্টেল। আহা ভাই কেমন ফিল হয়? মোটামুটি ভালোই লাগে, কিন্তু তার জন্য ভালো লাগানোর জন্য থাকতে হয় তো। কি থাকতে হয়? দুর্গাপুরে থাকতে হবে, মেয়ে দেখতে হবে। তুমি কি করো? তুমি তো এসি, তোমার এসি চাই। সৌম্যদীপ পাল কো এসি মাংতা হ্যাঁ, এসি ছাড়াও কিছুই করতে পারবে না। তো কলেজ দিকে যাই হোক, আর কথা না বাড়িয়ে ফালতু হ্যাজ না করে ডাইরেক্ট কলেজে গিয়ে দেখা যাক কি এমন করছে। আশা করি খুব ভালো, খুব এনজয় হবে। আমরা বহুত লেট, 4টার সময় যাওয়ার কথা। আমরা কটা বাজছে এখন? আপাতত বাজছে 6:53, মানে 7টা। আমরা 7টায় যাচ্ছি, দেখা যাক কি হয়। বারে ভাই দারুণ লাগছে। তো ফাইনালি কলেজ প্রাঙ্গণের দিকে চলে এসেছি। বাহ, লাইটিংস বিউটিফুল, ম্যাজিক ইন স্পাইসেস। ভিতর ঢুকাস না ভাই, ভিতর ঢুকানো আজকে না। সোমবার কই কোথায়? ভিতরে আছে, এই হচ্ছে কলেজ। সৌম্যকান্তি সরকার, হোয়াট আর ইউ ইটিং? চাট খাচ্ছি ভাই, খুব ভালো হয়েছে। বাণিজ্য জাহির ম্যাডাম আরও সম্মুখীরা কাজ করছে। চাটটা তো চাট নিলাম, কুড়কুড়ে চাট টাইপের। ভাইও খাচ্ছে। তো এই পর্যন্ত ছিল আমাদের ফুড ফেস্টিভ্যাল। কেমন কাটলো ভাই? মোটামুটি ভালোই, খাবার দাবার সেরকম খুব একটা ঠিক আছে। তাও এভারেজ দাম অনুযায়ী 15 টাকা 20 টাকা হিসাবে দাম হিসাবে ঠিক আছে। ওভারঅল সব মানে ঠিকঠাক, সব ঠিকঠাক। ম্যামকে কেমন লাগে? তো ঠিক আছে, এত দূরই ভিডিওটা রইলো। বাড়ি কি বাকিটা শেষ হচ্ছে। তো বাড়ি চলে এলাম, শরীরটা খারাপ লাগছে। সকাল থেকে কিছু খাইনি, শুধু ফলমূল, মানে শুধু তরমুজ খেয়ে বড় হয়েছি আজকে। বড় হয়েছি, হ্যাঁ প্রতিদিন তো আমাদের গ্রোথ হয় শরীরে। ফিডব্যাক, ফুড ফেস্টিভ্যাল কেমন লাগলো? প্রাইসে কম ছিল অনেক কিছু, মানে প্রায় সব স্টলেই খেলাম। সবগুলো ভিডিও করা হয়নি। কেন করা হয়নি? আমার পার্টনার, ওই ছেলেটা জানে। ওকে ক্যামেরা দিয়েছিলাম, কি করছিল জানি না। মেয়ে তাকাচ্ছিস করে, সত্যি কথা গায়ে লাগছে। তো এতক্ষণে আমার রিয়্যাক্ট আসছে যে শরীরটা আমার একটু কেমন হয়ে গেল। অনেক কিছু খেলাম, খাবার দাবার ঠিক ছিল, মোটামুটি ঠিক ছিল ভাই। খাবার দাবার মোটামুটি ছিল, কিন্তু প্রথমে যে একটা চাট খেলাম, কি চাট খেলাম জানি না বাবা, ওইটি খাবার পর থেকে শরীরটি আমার কেমন হয়ে গেল। এমনি সব ঠিক আছে মোটামুটি, কিন্তু ভালো লাগলো না খুব একটা। সত্যি যা ভেবেছিলাম এনজয় হবে সেরকম কিছু এনজয় হলো না। নর্মাল এলাম, ফালতু অত দূর থেকে, বাঁকুড়ার থেকে আমরা দুর্গাপুর এলাম শুধুমাত্র ফুড ফেস্টিভ্যালের জন্য। আর যাই হোক, এত দূরই ভিডিওটি রইল। বহু যুগ পর আমি আবার ভিডিওতে এলাম। একটু সাপোর্ট করবে, বেশি কিছু আমার দরকার নেই। আমার টার্গেট মোটামুটি, আমি কোথাও এই ভিডিওটা আমি কোথাও শেয়ার করবো না। তো আমার চাহিদা জাস্ট 50টি ভিউ, আর কিছু দরকার নেই আমার। 50টি ভিউ আর মোটামুটি 10টা লাইক যদি হয়ে যায়, সম্ভব হয়, অবশ্যই করবে। আর ভালো লাগলে অবশ্যই, ভালো লাগুক খারাপ লাগুক, জানি খারাপই লাগবে। আমার এক্সপিরিয়েন্স চলে গেছে ভিডিও করার। আগেও বিশাল কিছু এক্সপিরিয়েন্স ছিল না, তাও যা পারতাম করতাম, তার থেকেও এখন বেহুদ্দা অবস্থা আমার।
তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করবে, শেয়ার এখন করতে বলবো না, করতে মন গেলে অবশ্যই করবে। তো এতদূর রইলো ভিডিওটি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এবার থেকে আবার শুরু করছি ভিডিও। বাই বাই।